جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله عليه الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله عليه إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله له محمد صلى الله عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جري الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুসল্লানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আর একটু আওয়াজ দিয়ে উচ্চস্বরে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেভাজন মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সুনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিনে, শেষ মুহূর্তে এবং আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন, ইয়াউমুল জুমআ বারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদেরকে সুন্দরভাবে, সুস্থভাবে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জোরে সুরে মনোঝাড় করে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথমই আমরা কি করব? বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিব। আমার সাথে জুড়ে সুরে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর একটু আওয়াজ দিয়ে আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করলাম।
আমার সাথে জুড়ে সুরে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মুসলমান ভাইরা, আজ আমরা পবিত্র মেআরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ পর্ব নিয়ে আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার, আলোচনা করার তৌফিক দেন, আমরা জুড়ে সুরে বলি ইনশা আল্লাহ। আর একটু জুড়ে সুরে বলি ইনশা আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। আমার সাথে একটু কথা বলবেন, কথা বললে আলোচনাগুলো আপনারা শিখবেন, বাড়িতে নিয়ে যাবেন। মেহেরবানি করে কথা বলবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় নিয়ে সিদরাতুল মুনতাহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিজিট করালেন, সফর করালেন। সফর যখন শেষ হয়ে গেল সিদরাতুল মুনতাহার, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখানের পর থেকে আপনি একা সফর করতে হবে। আমি এই মুহূর্তে আপনার হাত ছেড়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমি যে মহান প্রভু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাব, যদি তোমার কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বলতে পারো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে ৬০০ ডানা রয়েছে, ওই ৬০০ ডানার উপর ভর দিয়ে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আপনার উম্মতরা যেন ফুলসিরাত পাড়ি দিতে পারে। সুবহানাল্লাহ। কি পাড়ি দিতে পারে? ফুলসিরাত পাড়ি দিতে পারে। এই কথাটা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে বলবেন। হোকা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা কয়শত? ৬০০। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আপনার উম্মতরা যেন আমার ৬০০ ডানার উপর ভর দিয়ে যেন জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। এ কথাটা মেহেরবানি করে গিয়ে বলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন। সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পর ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ আলোর পর্দা, ৭০,০০০ অন্ধকারের পর্দা, অসংখ্য অগণিত পর্দা অতিক্রম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবা কাউসাইনি আদনা প্রোগ্রামে গিয়ে হাজিরা দিলেন। হোকা সুবহানাল্লাহ। কোন প্রোগ্রামে? ক্বাবা কাউসাইনি প্রোগ্রামে গিয়ে হাজিরা দিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্বাবা কাউসাইনি প্রোগ্রামে গিয়ে উপস্থিত হইলেন, হাজিরা দিলেন, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাবিব, বন্ধু, তুমি কি করো? তুমি আমাকে সালাম দাও। কি বললেন? তুমি আমাকে সালাম দাও।
তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হোক, আপনার উপর রহমত নাজিল হোক, সকল প্রশংসা আপনার, সকল পবিত্রতা আপনার, সকল নিয়ামত আপনার। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন। হুকা সুবহানাল্লাহ। প্রত্যুত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যুত্তরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, হে বন্ধু তোমার উপর আমার শান্তি নাজিল হোক, আমার রহমত নাজিল হোক, আমার বরকত নাজিল হোক। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উপর আপনার শান্তি নাজিল হোক, আর কি আপনার গোলামদের উপর, আপনার বান্দাদের উপর আপনার শান্তি নাজিল হোক। ওকা সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন শুরু হয়ে গেছে, কথা শুরু হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কথা শুরু হয়ে গেছে। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাষ্ট্রের সকল ফেরেশতাদের প্রশংসা করলেন। কার প্রশংসা করলেন? সকল ফেরেশতাদের প্রশংসা করলেন। কি করলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের সকল ফেরেশতারা উচ্চ সুরে আওয়াজ দিয়ে সবাই একসাথে বলতে লাগলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক অদ্বিতীয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। ওকে সুবহানাল্লাহ। একমাত্র বন্ধু। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন কথোপকথন শুরু হয়ে গেল, আর কথোপকথন কথা যখন শেষ হয়ে গেল, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে বন্ধু হাবিব, তুমি কি করো? তুমি যখন আমার রাষ্ট্রের মধ্যে আসছো, আমার মেহমান সাজিয়ে যখন আসছো, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পুরাটা রাষ্ট্র ভিজিট করালেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আসমান, চন্দ্র, সূর্য, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাখা পোশাকা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করে দেখালেন। ওকা সুবহানাল্লাহ। ভিজিট করে দেখালেন সব কিছু, জান্নাত, জাহান্নাম, আসমান, চন্দ্র, সূর্য, ফুলসিরাত, সব কিছু ভিজিট করে দেখালেন। ওকা সুবহানাল্লাহ। যখন ভিজিট শেষ হয়ে গেল, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বন্ধু হাবিব, যখন তুমি আমার বাড়ির মেহমান সাজিয়ে আসছো, আমার বাড়িতে আসছো, আমার রাষ্ট্রের মধ্যে আসছো, ঊর্ধ্বগমন করে আমার বাড়িতে যখন আসছো, তুমি একটি কাজ করো, আমি তোমার উম্মতের জন্য একটি গিফট করতে চাই, দান করতে চাই। কি করতে চাই? দান করতে চাই। একটু হাদিয়া নিয়ে যাও। তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
50 ওয়াক্ত নামাজ দান করলেন। হুক্কা সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ দান করলেন? 50 ওয়াক্ত নামাজ দান করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত যে মুআজিজা, কত যে বৈশিষ্ট্য। আমরা সবাই মিলে দুরূদ শরীফ পড়ি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া করলেন। এই 50 ওয়াক্ত নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাইলেন, পাওয়ার পর এত খুশি হয়ে দুনিয়ার জমিনের দিকে রওনা দিলেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে আসলেন, ষষ্ঠ আসমানে আসার পর দেখলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিব, এত যে খুশি, তোমার কি হয়েছে? তোমার উদ্দেশ্য কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মূসা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাড়িতে গিয়েছিলাম। যখন আমার সফর শেষ হয়ে গেল, ভিজিট শেষ হয়ে গেল, তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। হুক্কা সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভালো কথা, খুশির খবর, ভালো কথা, কিন্তু উম্মতদের লালন পালনের অভিজ্ঞতা আমার সবচেয়ে বেশি, উম্মত চড়ানোর অভিজ্ঞতা আমার সবচেয়ে বেশি। কিন্তু আপনি যে 50 ওয়াক্ত নামাজ আনছেন, আপনার উম্মতরা কি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? আমার মনে হয় তো পড়তে পারবে না। যান, আবার যান, বেক করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাইতে যাইতে 9 বার গেলেন। কয়বার গেলেন? 5 নং 45 ওয়াক্ত নামাজ মাফ করলেন। মাফ করে আনার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন কয় ওয়াক্ত রয়েছে? বলে 5 ওয়াক্ত রয়েছে। বুঝি না, এই যে 5 ওয়াক্ত পড়বে আপনার উম্মতরা, আমার সন্দেহ জাগতেছে পারবে না। কেননা উম্মত চড়ানোর অভিজ্ঞতা আমার সবচেয়ে বেশি, উম্মত চড়ানোর অভিজ্ঞতা আমার সবচেয়ে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মূসা, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে। কয়বার যাব? 9 বার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গেলাম। 9 বারে গিয়ে 5 নং 45 ওয়াক্ত নামাজ আমি মাফ করে আনলাম। আর আমি যেতে পারবো না, আমার লজ্জা লাগে, শরম লাগে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে ডাক দিলেন, বন্ধু শোনো, যখন তোমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু জানো, শোনো, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উম্মতদের আমল নামায় আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব।
কয় ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, আমি যে মেয়ারাজ করলাম, ঊর্ধ্বগমন করলাম, আমার উম্মতরা কি এভাবে মেয়ারাজ করবে? তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার উম্মতরা তোমাদের মতো মেয়ারাজ করবে না। তোমার উম্মতের মেয়ারাজ হচ্ছে আসসালাতু মি'রাজুল মুমিনিন। তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তোমার উম্মতের এভাবে মেয়ারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটাই তোমার উম্মতের জন্য মেয়ারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে নাজিল হইলেন, রাতের ভিতরে যখন দুনিয়ার জমিনে নামলেন, দুনিয়ার জমিনে নামার পর আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এমনভাবে আনাগোনা শুরু করলো, এমনভাবে তারা আনাগোনা শুরু করলো, এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল, গিয়ে বলল, হে আবু বকর, তোমার নবী নাকি রাতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়েছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ নিয়েছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাষ্ট্র ভিজিট করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আসমান দেখেছে, চন্দ্র দেখেছে, সূর্য দেখেছে, সব কিছু দেখেছে। তোমার নবীর নাকি মাথা খারাপ হয়ে গেল নাকি? হোক নাউজুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, থামো, কি আবুল তাবুল বলতেছো? বলে, হ্যাঁ আমরা বলতেছি, তোমার নবী তো এসে বলতেছে সে রাতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাষ্ট্রে গিয়েছে, সফর করেছে, আবার রাতের ভিতরে নাকি দুনিয়ার জমিনে চলে আসছে। আমরা তো সত্য কথা বলতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, শোনো, যদি আমার নবী এ কথা যদি বলে থাকে, তোমরা শুনে রাখো, আমার নবীর কথাটি সত্য হবে আর তোমাদের কথাটি হবে মিথ্যা। হুকা সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আজ থেকে তোমার নাম আবু বকর নয়, আজ থেকে তোমার নামের সাথে আমি একটি উপাধি দিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।